বন্ধুরা আগেরবার দেখিয়েছিলাম অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম অনলাইনে কিভাবে ফিল আপ করবেন। আজকে দেখাবো অন্নপূর্ণা ভান্ডারের কি স্ট্যাটাস আছে সেইটা কিভাবে চেক করবেন। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আগেরবার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার জন্য যে ওয়েবসাইটটা লিখেছিলেন, এইবারও সেই ওয়েবসাইটটা লিখে গুগলে সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট.in। এইবার এখানে যেই প্রথম অপশানটা দেখতে পাচ্ছেন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, এই অপশানটায় ক্লিক করে দেবেন। এইবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল খুলে যাবে। এইবার এখানে দুটো অপশান দেখতে পাবেন, সিটিজেন ফ্যামিলি লগ ইন, আর তার ঠিক পাশেই রয়েছে ডিপার্টমেন্টাল অফিসার লগ ইন। ডিপার্টমেন্টাল অফিসার লগ ইন অপশানটা আপনাদের দরকার নেই। এই সিটিজেন ফ্যামিলি লগ ইন যেই অপশানটা রয়েছে এইখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, ওখানটায় ক্লিক করবেন। এখানেই ক্লিক করে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন। আদতে খুব কঠিন পদ্ধতি মনে হলেও পদ্ধতিগুলো খুবই সহজ। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে ক্লিক করার সাথে সাথে আর একটা পেজ ওপেন হয়ে যাবে। এই যে দেখছেন একটা পেজ ওপেন হচ্ছে, নেটটা স্লো বলে একটু লেট হচ্ছে, এক্ষুনি ওপেন হয়ে যাবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে, পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো। এই যে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে একটা পেজ ওপেন হয়ে গেল। এই পেজের মধ্যেই আপনাকে কিছু ডিটেলস দিতে হবে, সেটা দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেন্ট লগ ইনের এইখানে লেখা রয়েছে সিলেক্ট ইয়োর ডিস্ট্রিক্ট, অ্যাপ্লিকেন্ট রেজিস্টার ফোন নাম্বার, তারপর রিকোয়েস্ট ওটিপি। ওটিপিটা দিলেই আপনাকে স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। আপনাকে দেখিয়ে দিচ্ছি, মানে যার যেরকম ডিস্ট্রিক্ট রয়েছে, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, আমি কেএমসি লিখবো, মানে আমি কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছি, তাই কেএমসি লিখে সার্চ করব, যেহেতু আমি কেএমসি লিখেই ফিল আপ করেছি। কেএমসি লিখবো, এই যে এখানটা ট্যাপ করব, ট্যাপ করলে আর একটা জায়গা চলে আসবে। এই যে এখানটা ফোন নাম্বারটা দেবো, ফোন নাম্বারটা দিয়ে এইখানে যেই সংখ্যাটা আছে যোগ করলে যত আসছে সেটা আমি এখানে ইনপুট করব। এন্টার 10 ডিজিট নাম্বার, মানে আমি যেই নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করেছি সেই ফোন নাম্বারটাই এখানে দিয়ে দেবো। এবার দিয়ে আবার এখানটায় লগ ইন করবো। এই যে এখানটা ফোন নাম্বারটা টাইপ করে দিলাম, তারপর এই ক্যাপচা যেটা আছে এটা দিয়ে দেবো। যত সংখ্যা আসছে সেটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। ক্যাপচাটা এখানে ইনপুট করে দেবো, যেই সংখ্যাটা আসছে সেটা এখানে ইনপুট করে দেবো। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে এখানটা ওটিপিটা দিয়ে দেবো। যেই নাম্বারটা আমার এখানে দেওয়া আছে সেই নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা এলে আমি এখানটা ইনপুট করে দেবো, দিয়ে তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করে দেবো। এখানে চেঞ্জ মোবাইল নাম্বারেরও একটা অপশান রয়েছে, সেটা পরবর্তীকালে আপনাদের দেখিয়ে দেবো। ওটিপিটা এসছে, এবার ওটিপিটা আমি এখানটা ইনপুট করে দিচ্ছি। ওটিপিটা ইনপুট করা হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করার পর এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। এইখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে, যেটা পরবর্তীকালে আপনাদের কাজে লাগতে পারে এবং কাজে লাগবেও বলা যায়। এইটা আপনি দেখে নিতে পারেন আপনার এখন স্ট্যাটাস কি আছে। পরবর্তীকালে আবার যদি কোনো আপডেট আসে তখন আপনাদের জানিয়ে দেবো। যদি কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব।